আখির নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন কি পরিমাণ ভালোবেসেছেন আমাদেরকে, কত ভালোবেসেছেন। আপনি যখন হাদিসের কিতাবগুলো খুলবেন, আপনি যদি সত্যিকারের মুমিন হয়ে থাকেন, সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কাহিনীগুলো পড়তে পড়তে আপনার চক্ষু দিয়ে পানি বের হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে নবুয়তি দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যে কোরআন অবতীর্ণ করা হলো, মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করার যে মহান দায়িত্ব আপনাকে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বন্ধু, আপনি এখন ঘরে বসে থাকলে চলবে না। ঘরে বসে থাকার সময় নাই। আপনি আপনার ঘর থেকে বের হয়ে যান। তাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আপনি এই কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে আপনি চলে যান তায়েফের ময়দানে। তায়েফবাসীরা বিভিন্ন রকমের পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। তায়েফবাসীদের মধ্যে অনেকে মূর্তি পূজা করছে, অনেকে চন্দ্রের পূজা করছে, অনেকে আবার আগুনের পূজা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলো আপনি মানুষের কাছে পৌঁছায় দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির ভালোবাসার কথা বলছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে, সত্যের দাওয়াত নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফবাসীদেরকে যখন বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীদেরকে দাওয়াত দিলেন, এ তায়েফবাসীরা শোনো, তোমরা যে পূজার মধ্যে লিপ্ত আছো, তোমরা যে বিভিন্ন রকমের পূজা অর্চনা করছো, তোমরা যে তোমাদের সৃষ্টিকর্তাকে ভুলে গেছো, এই পথ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি তোমাদেরকে এমন একটা জীবন বিধানের দিকে আহ্বান করছি, এমন একটা পথের দিকে আহ্বান করছি, সেই পথটা হলো তোমরা সমস্ত মূর্তি পূজাগুলো ছেড়ে দাও, সমস্ত গাছের পূজাগুলো ছেড়ে দাও, চন্দ্রের পূজাগুলো ছেড়ে দাও, সমস্ত পূজা অর্চনা ছেড়ে এক আল্লাহর দিকে ফিরে আসো, এক আল্লাহর জীবন ব্যবস্থাকে গ্রহণ করো। নিজের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম মোতাবেক, আল্লাহ পাকের মনোনীত জীবন ব্যবস্থা অনুযায়ী সাজাও। যদি তোমরা এইভাবে সাজাইতে পারো, তাহলে তোমরা নিশ্চিত জেনে রাখো, দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শান্তি দিবে, সফলতা দিবে। আবার মৃত্যুর পরে অনন্তকালের জিন্দেগিতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, এক আল্লাহর দিকে দাওয়াত দিলেন, ইসলামের দিকে দাওয়াত দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু নিষ্ঠুর তায়েফবাসী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করলেন না, বিশ্ব নবীজির দাওয়াতকে মানলেন না, রাসূলের দাওয়াতকে গ্রহণ করলেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি যখন হাদিসের কিতাবগুলো খুলবেন, স্পষ্টভাবে দেখতে পাবেন তায়েফবাসীরা কি করলো। ছোট ছোট বাচ্চাদের হাতে চকলেট দিয়ে দিল আর বলল, এই শোনো, এই যে মুহাম্মদ নামের পাগল, সে আমাদেরকে বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে বলে, সে আমাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেয়। তোমাদের দায়িত্ব হলো এই মুহাম্মদ নামের পাগলটাকে তোমরা নির্যাতন করবে, রক্তে রক্তাক্ত করবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিষ্ঠুর কাফেরেরা, গভীর মনোযোগ দিবেন, কোরআন থেকে বলছি, নিষ্ঠুর কাফিরেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল আমাদের প্রিয় নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। হাদিসের কিতাবে আছে, ওলামায়ে কেরাম আছে এখানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ছোট ছোট বাচ্চাগুলো চকলেটের লোভে, খাবারের লোভে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক থেকে, যে নবীজির শরীরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মশা মাছি পর্যন্ত বসা হারাম করে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। যে নবীজির শরীরে মশা মাছি বসতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দেয় নাই, মশা মাছির জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার।
মশা মাছি নবীজির শরীরে বসতে পারবে না। এই পবিত্র নবীকে আপনার আমার প্রিয় নবীর শরীরটাকে এত রক্তাক্ত করলো তায়েববাসীরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিসের কিতাবে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত পড়তে পড়তে, নবীজির প্রিয় দেহ মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার সাথে পা গুলো জমাটবদ্ধ হয়ে গিয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি স্থির থাকতে পারলেন না। কাফেরদের নির্যাতনের কারণে, তায়েববাসীর জুলুমের কারণে, রক্তে রক্তাক্ত হয়ে যাওয়ার কারণে আপনার আমার প্রিয় নবী তায়েফের ময়দানে স্থির থাকতে পারলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে লুটে পড়লেন, জমিনে পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়, জিবরাইল যাও, ওই যে দেখো তায়েফের ময়দানে আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে রক্ত ঝরছে। নবীজি আমার, যেই শরীরে আমি মশা মাছিকে বসা হারাম করে দিয়েছিলাম, সেই পবিত্র দেহ মোবারক থেকে রক্ত ঝরছে। আমার প্রিয় নবী, যেই নবীর জন্য আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, সেই নবী তায়েফের ময়দানে লুটে পড়ে গেছে। এই জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে জিবরাইল আলাইহিস সালাম খুব দ্রুত তায়েফের ময়দানে পৌঁছে গেলেন। তায়েফের ময়দানে চলে আসলেন। আসার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। আপনার কষ্ট আমার আল্লাহর কাছে সহ্য হয় না। আল্লাহু আকবার। আপনার এই কষ্ট, আপনার শরীর থেকে রক্ত ঝরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক অনেক ব্যথিত হয়েছেন। আপনি একবার অনুমতি দেন, এই তায়েববাসীকে আমরা দুই পাহাড়ের মাধ্যমে ধ্বংস করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অনুমতি দেন। আপনি অনুমতি দিতে দেরি হবে, তায়েফ নামে কোন স্থান পৃথিবীর মানচিত্রে থাকবে না। মুহূর্তের মধ্যে আমরা তাদেরকে ধ্বংস করে দেব। ফেরেশতারা পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? আল্লাহ চাইলে শুধু তায়েফ নয়, তাম পৃথিবীকে এক সেকেন্ডের ভিতরে ধ্বংস করতে পারে কি পারে না? জোরে বলেন। আল্লাহ চাইলে এক সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীকে তছনছ করে দিতে পারবে কি পারবে না? নারায়ে তাকবীর। এই যে আল্লাহ তাআলা এত ভূমিকম্প দিচ্ছে, এত মহা শক্তিধর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এরপরও যাদের দিলের ভিতরে ব্যথা হয় না, এরাই দেখবেন মাহফিলের নামে বিভিন্ন চায়ের দোকানে বসে আছে। জোরে বলেন, ঠিক না ঠিক? খারাপ বললাম? আমার ভাইরা, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 999 জন জাহান্নামে যাবে। আমার উম্মতের মধ্যে 999 জন যাবে জাহান্নামে, আর একজন যাবে কথা বলেন জান্নাতে। 1000-এর মধ্যে 999 জন কোথায় যাবে? জাহান্নামে। আর একজন যাবে কোথায়? জান্নাতে যাবে। 999 জনই জাহান্নামে, আর একজন কোথায় যাবে? জান্নাতে যাবে। আশ্চর্য লাগে আমাদের কাছে, 999 জন জাহান্নামে, একজন অনলি জান্নাতে। কিন্তু এই যে বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন, জান্নাতের বাগানে কি পরিমাণ লোক, আর জাহান্নামের বাগানে হাজার হাজার লোক। কথা বলেন, ঠিক না বেঠিক? হাদিস মিল পান? রাসূলের হাদিসটা কত সুন্দর মিল, ঠিক না বেঠিক? এই যে জান্নাতের বাগান, এই যে কোরআনের বাগানে মাত্র কয়েকজন, কিন্তু জাহান্নামের বাগানে যায় দেখেন দোকানে আপনি সিরিয়াল পাবেন না, ঠিক না বেঠিক? আমার ভাই রাসূল পাক যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, এটা 100% বাস্তবতার সাথে মিলে যাবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দেন, আপনি শুধু হ্যাঁ বলবেন, এই তায়েববাসীকে পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছে দেব। আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এই জিবরাইল শোনো, এই তায়েববাসীরা জানে না, তায়েববাসীরা আমাকে ভালোভাবে চিনে নাই, এমন এরা হয়তো ঈমান আনে নাই, আল্লাহ তাআলার সঠিক ধর্মকে এরা গ্রহণ করে নাই। এমনও হতে পারে এদের পরবর্তী প্রজন্ম আমার উপরে ঈমান আনবে। জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূলের দিলের ভিতরে আমাদের মহব্বত আছে না নাই? জোরে বলেন, আমাদের জন্য রাসূলের মহব্বত আছে না নাই? নারায়ে তাকবীর। রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী,
কোরআনে প্রমাণ। আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বদদুয়া করলেন না, আমাদের জন্য ধ্বংসের দোয়া করলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের ভিতরে রহমাতুল লিল আলামিন নামে সম্বোধন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমান সৃষ্টি করেছি, আমি আসমানের মালিক, আমি জমিন সৃষ্টি করেছি, আমি জমিনের মালিক, আমি তামাম পৃথিবী সৃষ্টি করেছি, আমি তামাম পৃথিবীর মালিক, আর আপনি হচ্ছেন তামাম পৃথিবীবাসীর জন্য রহমত। জোরে বলেন না আল্লাহু আকবার। কি পরিমাণ ভালোবেসেছেন রাসূল পাক, আমাদেরকে কি পরিমাণ মুহাব্বত করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিসের কিতাবে আছে কাল কিয়ামতের ময়দানে তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হয়ে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতের সিংহভাগ মানুষ, অনেক মানুষ জাহান্নামে চলে যাইতেছে, জাহান্নামের দিকে চলে যাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিসের কিতাবে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা যখন দেখবেন, হাই হাই, আমার উম্মতের অনেকগুলো মানুষ জাহান্নামে চলে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কিয়ামতের ময়দানে সিজদার মধ্যে পড়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল পাক সিজদায় পড়ে যাবেন, সিজদাবরত হয়ে যাবেন কঠিন কিয়ামতের ময়দানে। কেমন কিয়ামতের ময়দান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের 30 নম্বর পারা সূরাতুল আবাসার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে কেমন পরিস্থিতি হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই কঠিন কিয়ামতের ময়দানে নিজের মা, জন্মদাতা মা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। সন্তান যখন মায়ের কাছে যাবে, মা আজকে একটা গুনাহের কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, মা আমাকে একটা গুনাহ দিয়ে আজকে একটা গুনাহের কারণে, একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, মা আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো। মা কি বলবে জানেন? মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই। কি বলবে? আমার তো বিয়ে হয় নাই। আমার ভাইরা, কোরআন থেকে বলছি, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনের ভিতরে বলে দিয়েছেন, সেই কিয়ামতের ময়দানে উম্মতের পরাজয় দেখে যখন নবীজি দেখবেন উম্মতগুলো দলে দলে জাহান্নামের দিকে চলে যায়, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার বন্ধু, আপনি কেন সিজদায় পড়ে গেলেন? আপনি কেন সিজদায় পড়ে গেলেন? আপনার জন্য আমি আসমান বানিয়েছিলাম, আপনার জন্য আমি জমিন বানিয়েছি, আপনার জন্য আমি তামাম পৃথিবী সৃষ্টি করেছি, নবী গো, আপনি সিজদায় কেন পড়ে গেলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে জবাব দিবে, মাবুদ, আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যাবে, আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যাবে, আর আমি আখিরি নবী রহমাতুল লিল আলামিন হয়ে আরামে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি জবাব দেবে, আল্লাহ, হে আমার রব, আমার গুনাহগার উম্মতকে যতক্ষণ পর্যন্ত মাফ না করা হবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি আখিরি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আখিরি নবীর বক্তব্য শোনার পরে, আখির নবীর বক্তব্য শোনার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে, আপনি সিজদা থেকে মাথা উঠান,
আপনার গুনাহগার উম্মতগুলোকে আমি বিনা হিসেবে জান্নাত দান করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসা আমাদের জন্য। দুনিয়াতেও আমাদেরকে ভালোবেসেছেন, কিয়ামতের ময়দানেও ভালোবাসবেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? রাসূলের ভালোবাসা ছাড়া, রাসূলের শাফাআত ছাড়া, রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? কি বলেন, সুযোগ আছে? তাহলে এই রাসূলের পক্ষে থাকা দরকার আছে না নাই? রাসূলের পক্ষে থাকা দরকার আছে না নাই? নারায়ে তাকবীর! কারা কারা রাসূলের পক্ষে হাত তুলেন একটু কষ্ট করে? কারা কারা নবীজির পক্ষে? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, আজকের মাহফিল, রাসূল আছে যেখানে, আওয়াজ নাই, রাসূল আছে যেখানে, নবীর ভালোবাসা যেখানে,